আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহাব্বত করেন। সেই ভালোবাসা বাবা মা সন্তানকে যত না ভালোবাসে তার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসেন আমাদের আল্লাহ। আমরা আমাদের সন্তানকে জানা ভালোবাসি, আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে কত গুণ বেশি ভালোবাসেন? 99 গুণ ভালোবাসেন বেশি। আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি হলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি অপ্রকাশ্যে, সব জায়গায় তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মহান রবের জন্য সকল প্রশংসা, যে রব আমাদেরকে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। আমরা সঠিক পথ কিভাবে পেলাম? আমরা সঠিক পথের দিশা কিভাবে দেখলাম? আমরা দেখেছি কোরআনুল কারীম থেকে। কেননা কোরআনকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো লিয়াখরুজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসে, অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে, আলোর পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে আলোর পথ দেখান। এই পৃথিবীতে যত মানুষ ইসলামকে অপছন্দ করুক, যত ধরনের দলমত ইসলামকে অপছন্দ যতই করুক, তাতে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে যতই অপছন্দ করুক, আমি আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে অবশ্যই প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য দেখবেন আমেরিকার যখন টুইন টাওয়ার ধ্বংস হলো, ধ্বংস হওয়ার পর থেকে আমেরিকাতেও মুসলমানের সংখ্যা আগে যা ছিল তার চেয়ে 5 গুণ বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাতে, বিশেষ করে ইউরোপের যে সকল গির্জাগুলো ছিল, সেই গির্জাগুলো এখন আস্তে আস্তে মসজিদে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কোরআনের আলো, এটাকে দমিয়ে রাখা যাবে না। ইসলামকে কখনো দমিয়ে রাখা যায় না। এটা হলো একটা বীজের মতন, এটাকে যখনই আটকানোর চেষ্টা করা হবে, পুঁতে ফেলার চেষ্টা করবে, এটাকে গাছ হিসেবে উপরে আসবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পূর্ণতা দান করবেনই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কোরআনুল কারীম থেকে সূরা আত-তাকাসুর এর প্রথম 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের কবর জগতের কথা বলেছেন। কবরের জগৎটা কেমন হবে, কবর সম্পর্কে আমরা সবাই গাফেল, সে কথাগুলো আল্লাহ তাআলা সূরা আত-তাকাসুর, কোরআনের 102 নম্বর যে সূরাটার নাম কি? সূরা আত-তাকাসুর। এই সূরাটির প্রথম 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন অবতীর্ণ। এই সূরাটি সম্পর্কে যে ফজিলত এসেছে, সে ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে নবীজি বললেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে রাত্রেবেলা ঘুমের আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে পারবে? 1000 আয়াত তেলাওয়াত করা, এটা কি চারটিখানি কথা? সহজ না কঠিন? কঠিন। পুরা কোরআনের মধ্যে আয়াত আছে 6000-এর উপরে, আর ঘুমের আগে 1000 আয়াত তেলাওয়াত করে কোরআন তারপরে ঘুমাতে যেতে পারা, এটা তো অনেক কঠিন। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, কোনো সাহাবী হাত উঠালেন না। নবীজি বললেন, রাত্রেবেলা ঘুমের আগে কেউ যদি সূরা আত-তাকাসুর একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সমান সওয়াব দান করবেন। কত আয়াত? 1000 আয়াত। তাহলে এই সূরা আত-তাকাসুর এটা আমাদের মুখস্থ করা দরকার আছে কি নাই? এই সূরা আত-তাকাসুর, যে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আত-তাকাসুর সূরাটি শুরু হয়েছে আত-তাকাসুর, আলহাকু দিয়ে, যে মানুষ ধ্বংসের একেবারে অতল গহ্বরে পৌঁছে যাচ্ছে। আলহাকুমুত তাকাসুর, মানুষের সম্পদ, মানুষের প্রাচুর্যতা, মানুষের ক্ষমতার বড়াই মানুষকে পাগল বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা থেকে মানুষ একেবারে গাফেল হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, মহাচ্ছন্ন হয়ে পড়েছে। কিসের কারণে? সম্পদের মোহে, ক্ষমতার মোহে, দুনিয়ার লোভে মানুষ মহাচ্ছন্ন,
একেবারে পাগল পাড়া, মানুষকে পাগল বানিয়ে ফেলেছে ধন সম্পদ আর ক্ষমতা। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মানুষের প্রতিযোগিতা ধন সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, একটা সময় সে যখন কবরে পৌঁছে যায় তখন তার এই প্রতিযোগিতাটা বন্ধ হয়, তার এই প্রতিযোগিতাটা থেমে যায়। তার আগ পর্যন্ত মানুষের স্বভাব সেই প্রতিযোগিতা করবেই করবে। এখন আমাদের নিজেদের সাথে আমরা মিলাই যে আসলেই কি আল্লাহ তাআলার এই আয়াত, এই কোরআনের এই কথার সাথে আমাদের বাস্তবতার কোনো মিল আছে কিনা? কি আছে? আমাদের মধ্যে ওই স্বভাব নাই। আছে? সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, এটা আমাদের মধ্যে নাই। আছে? কম কম, বেশি বেশি, বেশি বেশি আছে। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তো আমাদেরকে ওই সমস্ত কথাগুলোই বলেছেন যেই কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়, যেখান থেকে আমাদের কিছু শিখার দিক আছে, ঠিক কিনা? আল্লাহ তো খামাখা কোরআনের কোনো আয়াত নাজিল করেন নাই, করছেন নাকি? কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমাদেরকে যিনি বানাইছেন, আমাদের সম্পর্কে তিনি বেশি ভালো জানেন নাকি মানুষ বেশি ভালো জানেন? কে বেশি ভালো জানেন? তিনিই ভালো জানেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ স্রষ্টাই ভালো জানেন আমাদের কখন কি প্রয়োজন হবে, আমাদের কোথায় কোথায় সমস্যা। আমাদের যে সমস্যাটা এটা হবে সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার লোভ, প্রতিযোগিতা, এটা যে আমাদেরকে ধ্বংস করবে সে কথা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগেই জানেন। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ সে মেসেজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার বড়াই, ক্ষমতার প্রতিযোগিতা মানুষকে আল্লাহ থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে, গাফেল করে ফেলেছে, মানুষকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে, মহাচ্ছন্ন করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত না হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না এই মানুষটা কবর পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, নবীজি বলেন মানুষের খাই খাই আর চাওয়ার আর পাওয়ার প্রতিযোগিতা হলো এমন, নবীজি বলেন কারো যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ থাকে, মানুষের স্বভাব হলো সে রাতের বেলা চিন্তা করবে আমার যদি 2 মাঠ ভর্তি স্বর্ণ থাকতো। কারো যদি 2 মাঠ ভর্তি স্বর্ণ থাকে, সে তৃতীয় দিন রাতের বেলায় চিন্তা করবে আমার যদি আরো 1টা মাঠ ভর্তি স্বর্ণ থাকতো। অথচ একটা মানুষের এত কিছু লাগে না, কি লাগে নাকি? 1 মাঠ ভর্তি স্বর্ণ হলে তার আর জীবনে কিছু লাগে? কিচ্ছু লাগে না। অথচ মানুষের স্বভাবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের স্বভাবটা হলো আরো খাই, আরো চাই, আরো চাই, যা আছে এটাই আমার এনাফ নয়, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। এই স্বভাব আছে কি নাই? আপনারা আসতে বললেন, মানে এই স্বভাবটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষের স্বভাব এই যে প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, এই স্বভাবটা তার ততদিন পর্যন্ত থাকে যতক্ষণ না কবরের মাটি তার বুকের উপরে না আসে। কবরের মাটি তার বুকের উপরে না আসা পর্যন্ত এই মানুষের এই স্বভাব এটা থাকবেই। তবে হ্যাঁ, মোমেনদের ব্যাপারে একটু ভিন্নতা আছে। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজি, যারা দিনদার, যারা মোমেন, তাদের ব্যাপারে ভিন্নতা আছে। তারা নিজেদেরকে সংযত রাখে, দুনিয়ার মোহ তাদেরকে আচ্ছাদিত করতে পারে না। তারা অবশ্যই আল্লাহর সামনে তাদের মাথাটাকে লুটিয়ে দেয় এবং আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহর হুকুম তারা মানে, ঠিক কিনা? কিছু মানুষ তো আছে, কিছু মানুষের ক্ষেত্রে ভিন্নতা, মুমিনদের ক্ষেত্রে ভিন্নতা, কিন্তু অধিক সংখ্যক মানুষদের স্বভাব হলো যে আরো লাগবে, আরো প্রয়োজন। তার মানে হলো প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে, যে কথা আল্লাহ তাআলা সূরা আত-তাকাসুরের মধ্যে বলেছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরামদের মধ্যেও কারো কারো এই কথা ছিল যে আমরা অমুক গোত্রের লোক, আমরা অমুক বংশের লোক, আমাদের এতগুলো ওট আছে, আমাদের এতগুলো ছাগল আছে, আমাদের বংশের মধ্যে অমুক অমুক সম্মানিত ব্যক্তি আছে। এমন কি তারা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতো, জানো কি আমরা কোন বংশের? এই যে দেখো এখানে কবরে শুয়ে আছে আমাদের বংশের অমুক, এই যে দেখো আমাদের অমুক ব্যক্তি এখানে শুয়ে আছে, তোমরা চিনো? এরকম প্রতিযোগিতা
এরকম কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সংশোধনের জন্য এই সূরা তাকাসুর নাজিলের মাধ্যমে এই কথাটি স্পষ্ট করে দিলেন। এই প্রতিযোগিতা করা কারো জন্য, মুমিনের জন্য উচিত নয়। মুমিন কখনো গোত্র নিয়া, সম্পদ নিয়া, ছাগল নিয়া, বকরি, ভেড়া, ওট আর দুম্বা নিয়ে কখনো প্রতিযোগিতা করতে পারে না। এটা আসলে তাদের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের এই আমল বা তাদের এই কর্মকাণ্ড, তাদের এই কাজ থেকে আল্লাহ আমাদেরকে শিখালেন। সাহাবায়ে কেরামদেরকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষকে শিখালেন। এটা গর্বের কিছু নাই। তোমার আত্মীয়, তোমার আপন, তোমার অমুক অমুক ব্যক্তি কবরে চলে গেছেন, তাদের যা পাওয়ার তারা পেয়ে গেছেন। এই স্বভাবগুলো আমাদের মধ্যে একটু কম আছে, ঠিক না? আমাদের মধ্যে একটু কম, যদিও আমরা একটু মাঝে মধ্যে অহংকার করি এইরকম যে আমার 5টা ছেলে, একজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন আমেরিকায় থাকে, আরেকজন কানাডায় থাকে, অমুকে অমুক পদে আছে। এরকম বলার স্বভাবটা আমাদের মধ্যে নাই, অন্যদের মধ্যে আছে। আমাদের মধ্যে আছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মাধ্যমে সাবধান করে দিলেন, অহংকার বড়াই করার কিচ্ছু নাই। অহংকার বড়াই তো তারাই করতে পারে যারা জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় অগ্রসর, যারা জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় অনেক আগানো, ঠিক কিনা? তারা অহংকার করতে পারে, তারা বড়াই করতে পারে যারা জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় অগ্রসর হয়েছে, যারা আগানো আছে। কিন্তু আমার বংশের অমুক লোক আছে, আমার বংশের এতজন লোক আছে, আমার এত সম্পদ, আমার এত বাড়ি, আমার এত গাড়ি, এইগুলো বলার কিচ্ছু নাই। এই সবগুলো রেখে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারেন নাই। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি বেঁচে আছেন? তিনি কোথায় গেছেন? মারা গেছেন। তিনি চলে গেছেন। হায়াত পেয়েছেন কত বছর আপনারা জানেন না? কত বছর? 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। আমাদের হায়াত কত বছর? 60 থেকে 70, বেশি গেলে 80 বছর, ঠিক কিনা? এর মধ্যে আমাদেরকে চলে যেতে হয়। আদম আলাইহিস সালাম 1000 বছর পেয়েও তিনি চলে গেছেন। আমাদেরও যদি 1000 বয়স হতো তাহলে তারপরও তো আমাদের যেতে হতো, কি হতো কিনা? এর মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কেউ যদি জানতো আমার 1000 বছর, তাহলে ওর দ্বারা যে কত কিছুই হইতো। মানুষ সামনে যেটারে পাইতো ওটারই মারতো, ঠিক কিনা? কারণ ও তো জানে 1000 বছর বাঁচবই। আল্লাহ তাআলা হায়াতটাকে গোপনীয় করে রেখেছেন। তুমি কতদিন বাঁচবে, হায়াত কতদিন, এটা একমাত্র আল্লাহ জানেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত আদম নবী চলে গেছেন। নবী সুলাইমান, যিনি পৃথিবীর শাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ শাসন করেছেন, নবী সুলাইমান বেঁচে আছেন। যার কথায় জিনেরাও চলতো, কি চলতো কিনা? এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এটা জিনেরা তৈরি করছে, আপনারা জানেন? লেবারের কাজ আর রাজমিস্ত্রির কাজগুলো কিন্তু করছে জিনেরা। জিনেরা খুব পারদর্শী কাজে। তারা সমুদ্রের তলদেশ থেকে খুব দামি দামি জহরাত, মণিমুক্তা পাথরগুলো সংগ্রহ করে, বড় বড় পাহাড় থেকে পাথরগুলো সংগ্রহ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন যে নবী, সেই নবীর নাম কি? আর একটু জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান মসজিদের ঘর বানাইতে যাইয়া, বাইতুল মুকাদ্দাস বানাইতে যাইয়া দাঁড়ানো অবস্থায় তিনি মারা গেছেন। আপনারা জানেন ইতিহাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথা বলেছেন। তাহলে কথা হলো, বাদশাহ হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম তিনিও চলে গেছেন। নবী মূসা আলাইহিস সালাম, তিনি কি বেঁচে আছেন? তিনিও চলে গেছেন। তার কি রাগ ছিল জানেন? এক লোক ঝগড়া করছিল, তার রাগ ছিল এরকম। বললেন যে তুই এই কাজ করলি কেন? এমনি করবো। দিয়েছেন এক থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। তার রাগ কম না বেশি? এবং আজরাইল আসছিল জান কবজের জন্য। নবী মূসা আলাইহিস সালাম আজরাইলের চোখের উপরে দিয়েছেন একটা থাবা, এক থাবায় এক চোখ শেষ। সুবহানাল্লাহ বলেন। সেই নবী মূসাও শেষ আছেন, তিনিও চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কেউ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন দুনিয়ার জীবন থেকে আখিরাতের জগতে, আলমে বারজাখে আছেন। তাহলে দুনিয়া থেকে ইন্তেকাল আমাদের নবীও করেছেন, যার সম্মান আল্লাহর পরেই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তার হায়াত ছিল কত বছর? তিনি কত বছর বেঁচেছেন? 63 বছর বয়স প্লাস হয়েছে। এখানে অনেকে আছেন না? হাত তুলতে বললে অনেকে কষ্ট পাবেন যে দেখেন যে হুজুর আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন। যেন আমি কষ্ট দিব না। আমি জানি অনেকেরই বয়স 63 বছর প্লাস হয়ে গেছে। তার মানে হলো
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যে হায়াত পেয়েছেন তার চেয়ে বেশি হায়াত বোনাস হিসেবে আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জন্য আপনাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? 63 বছর, এটা একটা আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরেই যার সম্মান। তিনি শরীয়তের কোনো বিষয়ে হা বললে যেটা জায়েজ হয়ে গেছে, যেটা না বললে যেটা না জায়েজ হয়ে গেছে, হারাম হয়েছে, সেই মানুষটাই চলে গেলেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। আমাদের 63 বছর বয়স হলেও আমরা চিন্তা করি আরও দীর্ঘ সময় আমার বাকি আছে, আমি তো 63 বছরে মরবো না, আমার হায়াত কমপক্ষে 90 কিংবা 100, 80 বললেও একটু কষ্ট হয়, ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, এরকম আশা করে লাভ নাই। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি নেক হায়াত দাও, যে হায়াত দিয়ে আমি তোমার জন্য কবরের প্রস্তুতি নিয়ে জান্নাত হাসিলের জন্য আমি পথকে সহজ করে আসতে পারি। হায়াত বেশি দরকার এই জন্য যাতে আমাদের নেকের পাল্লা, আমলের পাল্লা বেশি হয়, ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ আছে দেখবেন 80 বছর হয়ে গেছে, 85 বছর, 90 বছরও হয়ে গেছে, তারপরও তাদের স্বভাব দেখে মনে হয় যে এর বয়স 20 বছর কিংবা 30 বছর। যেই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত, কথাবার্তার ধরন এমন, মনে হয় যে 100 বছর আগে মরবে না, ঠিক কিনা? সাবধান হই, সাবধান হই, সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের হায়াতি জিন্দিগিকে সহজ করুন এবং বরকত দিন এবং আমলের জিন্দিগি গঠনের তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, মুসলিম শরীফের বর্ণনা এসেছে। সেই সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে দেখলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাহাবী বলেন, আমি নবীকে দেখলাম, নবীজি এই সূরা তাকাসুর তেলাওয়াত করছেন। এই সূরাটি তেলাওয়াতের পরে সাহাবী লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী বলতেছেন যে আমি নবীকে এই সূরাটি তেলাওয়াত করতে দেখলাম। এই সূরাটি তেলাওয়াতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তো তাই যা সে যা খায়, সে যা পরিধান করে এবং যা দান করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বলে কি আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার এটা আছে ওইটা আছে, আসলে এগুলো তার কিচ্ছু না। তার তো তাই যা সে খায়, যা সে পরিধান করে, আর যা আল্লাহর রাস্তায় সে দান করে, এইগুলোই শুধু তার, আর বাকি যা আছে সব অন্যের, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন, মানুষ যতই বলুক না কেন আমার আমার আমার, আসলে তার বলতে কিছুই নাই। সে যা খায় এটা তার, সে যা পরে এটাও তার, আর সে যা আল্লাহর রাস্তায় দান করে যায় এটাও তার, আর বাকি সব অন্যের। এগুলো আপনার নয়, এগুলো আপনার সন্তানের বা অন্য কারো, এগুলো আপনি মালিক হতে পারেন না, এগুলো আপনি আপনার বলতে পারেন না, কারণ সবগুলো অন্যের। শুধুমাত্র 3টা জিনিস আপনার। কোন 3টা? আপনি যেটা খাচ্ছেন, যেটা ব্যবহার করছেন, আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছেন। পরিবারের ভরণ পোষণের জন্য যে খরচ, সংসার পরিচালনার যে খরচ, এটাও নেক আমল, এইটাও আল্লাহ তাআলা কবুল করেন, এটাও সওয়াবের আপনি ভাগীদার হন। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারের জন্য যা খরচ করেন এটার জন্য আপনি বিনিময় পাবেন। আবার আল্লাহর জন্য, আল্লাহর ঘরে দান করছেন, মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, পুল বানানোর জন্য দান করছেন, মসজিদ তৈরি হচ্ছে দান করছেন, মাদ্রাসার জন্য আপনি ব্যয় করছেন, দ্বীনের জন্য, এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য আপনি যা ব্যয় করেন এটা আপনার, এটা আপনি পাবেন, এটা হারাবে না। আপনি যেখানেই দান করে থাকুন না কেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই দানগুলোকে জমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সাথে 3টা জিনিস যায়। এক, তার মালামাল, তার ধন সম্পদ সবকিছু তার সাথে সাথে যায়। দ্বিতীয়ত তার পরিবার পরিজন। তৃতীয়ত তার আমল। তাকে যখন কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে 2টা জিনিস ফিরে আসে। সেই 2টা জিনিস কি? পরিবার, ধন সম্পদ, এগুলো ফিরে আসে, এগুলো আপনার সাথে যায় না। একটা জিনিস আপনার সাথে যায়, সেই জিনিসটার নাম কি?
আমল। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমাদের সাথে আমাদের নেক আমলটাই সঙ্গী হবে। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ আল্লাহ যাদের দিয়েছেন সেই সম্পদ থেকে যাকাত দিতে হবে। আপনার যে সম্পদ, এই সম্পদের 2.5% মালিক আপনি নন, সেই অংশ থেকে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে আমার সম্পদ বেড়ে যায়, আমি যাতে বড়লোক হইতে পারি। রাসূল বললেন যে আমি যে হালতে আছি, আমি যেভাবে চলি, এটা কি তোমার পছন্দ হয় না? আমি যদি চাইতাম মদিনার ওই উহুদ পাহাড় স্বর্ণ হোক, আমি চাইলে উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কি হতো কি না? নবীজি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হতো কি না? হতো। নবীজি বললেন যে এটা আমি পছন্দ করি নাই। আমি যদি পছন্দ করতাম, আমার উম্মতেরাও এটা নিয়ে পছন্দ করতে এবং প্রতিযোগিতা করত, ঠিক কি না? আমি এটা পছন্দ করি না। আমি স্বাভাবিক জীবন যাপন করা পছন্দ করি। যতটুকু দরকার ততটুকু অর্জন করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে বড় লোক হই। বারবার যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এমন দোয়া করলেন, ওই সাহাবীর ছাগলের পরিমাণ যে মাঠের মধ্যে ছিল 50টা, কিছুদিনের মধ্যে বরকত হয়ে দেখা গেল ওখানে হয়ে গেছে 200টা। সুবহানাল্লাহ। বছরের মধ্যে ব্যবধানে অনেক বেড়ে গেছে। কারণ বরকতের দোয়া করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবী আগে যোহর এবং আসর নামাজ জামাতে পড়তে পারতেন। এখন যোহর, আসর, মাগরিব এগুলো কোনোটাই জামাতে পড়তে পারে না। শুধু সপ্তাহে একদিন শুক্রবার দিন জুমায় আসেন নামাজ পড়তে। তার সম্পদের পরিমাণ এত বেড়ে গেল, এখন শুক্রবার দিনও আসতে পারেন না, মাসে একদিন রাসূলুল্লাহর সাথে দেখা করেন। যাকাতের আয়াত নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের জন্য সেই সাহাবীর কাছে পাঠালেন, যে সাহাবীর নাম হলো হযরতে সালামা। তো তিনি যাকাতের আয়াত দেখে বললেন, এটা তো একটা জিজিয়া কর, আমি এটা দিব না। কারণ আমি যদি এখন যাকাত দিতে যাই 2.5%, আমি যদি এখান থেকে আমার যাকাত দেই তাহলে সংখ্যা অনেক বেশি হয়ে যায়। আমি এত বেশি সংখ্যক এই ছাগল, বকরি, দুম্বা এগুলো দিতে পারবো না। অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব মনোকষ্ট পেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, যে সাহাবী যাকাত দিতে অস্বীকার করছে তার যাকাত আল্লাহ রাসূল আপনি গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়ে গেছে, যাকাত গ্রহণ করা যাবে না, যে অস্বীকার করছে। পরবর্তীতে সে দিতে চেয়েছিল, রাসূল গ্রহণ করেননি। প্রিয় ভাইরা, তো সম্পদ বেশি হয়ে যাওয়া এটা অনেক ভয়ের কারণ, যেটা এই সাহাবীর ক্ষেত্রে হয়েছিল। এই সাহাবী হযরত আবু বকরের সময় যাকাত নিয়ে আসছেন, হযরত আবু বকর গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু সময় যাকাত নিয়ে আসছেন, হযরত ওমরও গ্রহণ করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যাকাত নিয়ে আসছেন, হে ওসমান আপনি আমার যাকাত গ্রহণ করুন, হযরত ওসমানও গ্রহণ করেন নাই। কারণ রাসূল যেই যাকাত গ্রহণ করেন নাই, সেই যাকাত হযরত ওসমান গ্রহণ করতে পারেন? শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে সেই সাহাবী মারা গেছেন। প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা হলো কি? সম্পদ কারো জন্য বড় হুমকির কারণ, ধ্বংসের কারণ। প্রিয় ভাইরা, আমাদের দুনিয়ার মোহ যেন আমাদেরকে আচ্ছাদিত করে না ফেলে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, দুনিয়ার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার এই ক্ষণস্থায়ীর কথা বলেছেন। আমাদেরকে যেতে হবে ওই কবরের জগতে, যে কবর আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। একটা মানুষকে যখন দাফন দেওয়া হয় তখন আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে আমাদের কোনো মুসল্লি ভাই কি আছেন? আব্দুল কাদের নামে, তার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল কাদের ভাই মুসল্লি যদি থাকেন তাহলে আপনি বাসায় যান, আপনার বাবার দাফনের ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন, আপনি দেখে আসেন। প্রিয় ভাইয়েরা, আমরা যে কথা বলছিলাম, এই যে দেখুন খবর চলে আসছে, তার মানে হলো আজরাইল মালাকুল মউত নবোদয় আসে কি নাই? আসে। কম আসে, বেশি আসে? এখন শুধু আমেরিকাতে আছে। আজরাইল কোথায় আছে এখন? আমেরিকাতে। কিভাবে জ্বলছে দেখছেন না? শত শত ঘর পুরে ছাই হয়ে যাচ্ছে, দাবানল চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। প্রিয় ভাইয়েরা, কার কখন কোথায় বিপদ আসবে, মৃত্যু চলে আসবে, আমেরিকার মানুষও জানতো না যে এরকম মৃত্যু হবে। বহু মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে, বহু মানুষ হতাহত হচ্ছে। এই জন্য আমরা সবসময় সাবধান থাকব। গত 2 দিন আগে আমরা একটা জানাজা পড়লাম। বাচ্চার বয়স কত জানেন? 17 মাস। কত মাস? 17 মাস। এখানে 17 মাসের কেউ আছেন?
17 বছর না, 17 মাস। 17 মাসের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা বাবা নিয়ে আসছে কোলে করে, লাশটা কোলে করে নিয়ে আসছেন। চিন্তা করতে পারেন যে বাবা তার 17 মাসের এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছেন জানাজার জন্য। আমরা তার জানাজা পড়েছি, এই মসজিদেই হয়েছে জানাজা। প্রিয় ভাইরা, তাহলে চলে যেতে হবে কোথায়? কবরের জগতে। একবারের জন্য কি চিন্তা হয় না যে আমাকেও ছেড়ে যেতে হবে? পৃথিবীর মায়া মমতা সব কিছুই চলবে, সব কিছুই থাকবে, কিন্তু আমি থাকবো না। কবরে রাখা হবে, কবরে রাখা হবে। দুজন ফেরেশতা এসে আপনাকে ধরে উঠাবে, আপনি উঠবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি মুমিন সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যে ব্যক্তি মুমিন সে জবাব দিবে দীনুনা আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে মাযা তাকুলু ফি হাদার রাজুল, এই যে লোকটাকে পাঠানো হয়েছিল দুনিয়ায়, এই লোকটা সম্পর্কে তোমার মতামত কি? লোকটা যদি মুমিন হয় সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা ইলমুকা। হে মুমিন, তুমি যে কবরের 3টা প্রশ্নের জবাব দিলে, এই জবাবটা তুমি কিভাবে জেনেছো, কিভাবে শিখেছো, কোন মাধ্যমে তুমি জেনেছো? তখন সে বলবে আমি জেনেছি কোরআন থেকে এবং হাদিস থেকে। সুবহানাল্লাহ। এই যে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন কি হবে আর কি উত্তর হবে, এই জবাবগুলো আমরা জেনেছি কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কবরের জগতে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্ন হচ্ছে 3টা, সবার জন্যই কমন। মার রব্বুকা, তোমার রব কে? এখন আমরা হয়তোবা চিন্তা করতে পারি 3টা প্রশ্ন বাসায় যাই আর নোট কইরা খাতার মধ্যে লেখা একবারে মুখস্থ করে ফেলবো, টাটকা মুখস্থ। ফেরেশতা জিজ্ঞেস করতে দেরি, জিজ্ঞেসের আগে 3টা উত্তর মেরে দিব। পারবেন? পারবেন? কারা কারা উত্তর দিতে পারবেন? কঠিন হয়ে যাবে। লিখে মুখস্থ করে এই উত্তর দেওয়া যাবে? সম্ভব? এটা আসবে আপনার ভিতর থেকে। আপনি যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকেন, আপনাকে প্রশ্ন করতে দেরি, আপনার জবান থেকে বের হতে দেরি হবে না, ঠিক কিনা? আর যদি কাফের হয়, আর যদি অমুসলিম হয়, আর যদি আল্লাহ বিদ্বেষী হয়, দিন বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, তাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, সে বলবে রব আবার কি? এটা খায় না, মাথায় দেয়। নাউজুবিল্লাহ। সারা জীবন তো আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, আল্লাহর বিরুদ্ধে লেখছি, আমি তো ছিলাম নাস্তিক, আমার তো কোনো ধর্মকর্ম ছিল না, আমি আল্লাহরে মানি নাই, আমি তো বলছি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এই কথাই তো বিশ্বাসী ছিলাম। এখন আবার এই প্রশ্ন আসলো কোত্থেকে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি তো কিছুই জানি না। আবার প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে আমার ধর্ম হলো নিরপেক্ষতা। নিরপেক্ষতা আছে কি নাই? ধর্মে নিরপেক্ষতা। আমি কোনো ধর্ম মানি না, আমার কোনো ধর্ম নাই, আমি তো ধর্ম মানি নাই। যে দুনিয়ায় ধর্ম মানে নাই সে কি বলতে পারবে আমার ধর্ম ইসলাম? বলতে পারবে? বলার ক্ষমতা আছে? সারা জীবন ধর্মের বিরুদ্ধে লেখছে, সারা জীবন ধর্মের বিরুদ্ধে কথা বলছে, ধর্মের বিরুদ্ধে চলছে, ধর্মে যেটা বলছে ওইটার বিপরীত। ধর্ম বলছে যে মদ খায়ও না, মদ খাইছে। ধর্ম বলছে সুদ খায়ও না, সুদ খাইছে। ধর্ম বলছে অন্যায় করো না, অন্যায় করছে। বলছে মানুষ হত্যা করো না, মানুষ হত্যা করছে। যে এই যে অন্যায় অপকর্ম যা যা করার করছে, সে তো বলবে লা আদ্রি, লা আদ্রি, ধর্ম আবার কি আমি তো জানি না। আবার বলা হবে মাযা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটা সম্পর্কে তোমার মতামত কি? সে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারি না। এই কথাগুলো যখন বলা হবে, সাথে সাথে একদল ফেরেশতারা তাকে জান্নাত দেখানো হবে। এই যে দেখো জান্নাত, এই জান্নাতটা তোমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন, কিন্তু তোমার ধর্ম কর্ম না থাকার কারণে, আমল না থাকার কারণে, প্রশ্নের জবাবগুলো না দিতে পারার কারণে এই জান্নাতের পরিবর্তে আল্লাহ তোমার জন্য এই জাহান্নাম রেখে দিয়েছেন। এই জাহান্নাম এখন তোমার জন্য। আর যে ব্যক্তি প্রশ্নের জবাব দিবে তার সামনেও প্রথমে জাহান্নাম ধরা হবে। তাকে বলা হবে মুমিন শোনো শোনো, এই যে জাহান্নাম তুমি দেখতে পাচ্ছ,
এই জাহান্নামটা তোমার জন্য ছিল। তুমি যদি নেক আমল না করতে আর এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারতে, তাহলে নির্ঘাত তোমার ঠিকানা হয়ে যেত এই জাহান্নাম। এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তুমি নেক আমল করার কারণে এবং এই 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো সুন্দর করে। এই জবাব দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের পরিবর্তে আল্লাহ এই জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সফলতা ব্যর্থতা এখান থেকে নিরূপণ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে কবর এবং কবরবাসীদের খুব গুরুত্ব ছিল। তারা কবরস্থানে যাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় ওই জান্নাতুল বাকি কবরস্থান, মদিনার মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি কবরস্থান আছে না? আপনারা অনেকে গিয়েছেন। কারা কারা গিয়েছেন? অনেকে গিয়েছেন, দেখেছেন, সচক্ষে দেখেছেন জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে প্রায় 10,000 সাহাবীরা শুয়ে আছেন। সেই সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন ওই জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন আর কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন, অনেক বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান, জান্নাত জাহান্নামের আলোচনা নবীজি যখন করেন তখন তো এত তোমাকে কাঁদতে দেখি না, কিন্তু কবরস্থানের কাছে এসে ওসমান তুমি এত বেশি কাঁদো কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন, আমি কবরকে খুব ভয় করি। কারণ হলো পরকাল জগতের প্রথম স্টেশন হলো এই কবর। এই কবরে আমি একাকী কিভাবে থাকবো? ওই মাটির ঘর, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, যেখানে কোনো আরামের ব্যবস্থাও নাই, এখানে আমি কিভাবে থাকবো? নবীজি তো বলেছেন এই কবরের জগতে যে ব্যক্তি পাকড়াও হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, পুলসিরাত, মিজান, হাসর প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর জবাবের সম্মুখীন হবে, সে পাকড়াও হবে, সে শাস্তির সম্মুখীন হবে। আমি যদি এই কবরের জগতে ধরা খেয়ে যাই, আটকে যায়, আমার কি অবস্থা হবে? আল্লাহ রসুলের সাহাবী হযরত ওসমান, যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একজন সাহাবীর আমল এবং তার মনের অবস্থা যদি এরকম হয় যে কবরের কাছে যে কাঁদতেছেন আর ভয় করছেন, কবরের জগৎটা না জানি কেমন হয়। প্রিয় ভাইরা, এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন রাজা বাদশা এখান থেকে পার পেতে পারে নাই। আমি, আপনি, নজিবুল্লাহ, সলিমুল্লাহ, আমাদের তো কোনো খবরই থাকবে না, ঠিক কিনা? যতই তাকে সেলুট দিয়ে, যতই তাকে সম্মান দিয়ে রাজকীয়ভাবে তাকে দাফন দেওয়া হোক, তার যে কবর 3.5 হাত, আপনার জন্যও 3.5 হাত। তার মাটিটার কোনো স্পেশালিটি নাই, আপনার কবরের মাটিরও কোনো স্পেশালিটি নাই, সবারটাই সমান। তাকেও যেই দামের কাপড় দিয়ে দাফন করানো হবে, আপনাকেও ওই মানের কাপড় দিয়ে, সাদা কাপড়, এগুলোর আর তেমন দাম আর বেশি একটা পার্থক্য হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা আসলে কি প্রতিযোগিতার মধ্যে আছি? দুনিয়ার লোভ, লালসা, দুনিয়ার মোহ আমাদেরকে আজকে পাগল বানিয়ে ফেলেছে। আমরা গাফেল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, নামাজের কথা মনে থাকে না। অথচ প্রতিটা মুহূর্ত আমরা কিন্তু কবরের দিকে ধাবিত হচ্ছি। কবর আমাকে যেখানে রাখা হবে, সে কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকছে, আসো আসো, আমি তোমার একাকিত্বের ঘর, আসো। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকছে, কবর ডাকছে ভাবে করে, আমি তোমার একাকিত্বের ঘর, যে ঘরের ভিতরে কোনো বিছানা নাই, যে ঘরের কোনো জানালা নাই, যে ঘরের ভিতরে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। এই শীতের সময়ও আপনাকে সেখানে কোনো ধরনের ল্যাপ তোষক, জাজিম এই ব্যবস্থা করা হবে না। মাটির উপরে আমাকে আপনাকে রেখে আসা হবে। একটা সময় আসবে, প্রত্যেকের জীবনের জন্য অপেক্ষা করছে। মানুষ এ কথা যদি খেয়াল করে, তার দ্বারা দুনিয়ার কোনো অন্যায় হতে পারে না। প্রিয় ভাইয়েরা, একটা মানুষের অন্তরের ভিতরে যদি কবরের খেয়াল থাকে, তার দ্বারা দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতার মোহ কখনো তাকে আচ্ছাদিত করতে পারে না, ঠিক কিনা? সবকিছুই থাকবে, এর ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যেন কর্মকাণ্ড, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ যেন এরকম না হয় যে 1000 বছর বাঁচার জন্য দুনিয়ায় আসছি, আমি কিছু একটা হয়ে গেছি, আজরাইল মালাকুল মউত আমার টেরই পায় নাই আমি যে আছি, আমার কাছে আসবে না, না, চলে আসবে। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন তার জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর কাছাকাছি সময়, আজরাইল মালাকুল মউত, জান কবজের ফেরেশতা, ভালো মানুষ নেককার মানুষের কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। মুমিন জান্নাতি, সে আল্লাহর দিদারের অপেক্ষায়, সে যত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে পরকালে যেতে পারবে, সে তত আল্লাহর নিয়ামতের অংশীদার হবে, ঠিক কিনা? সেজন্য অপেক্ষায় থাকে যে কখন আমার ডাক আসবে। ডাক আসতে দেরি, সে ভিতর থেকে বের হতে দেরি করে না। সুবহানাল্লাহ, এটা হলো মুমিনের মৃত্যু। আজরাইল যখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নেককার আত্মা, বের হয়ে আসো, সে আস্তে করে বের হয়ে আসবে। রাসূল বলেন, বের হওয়ার ধরনটা, গ্লাসের মধ্যে পানি যখন থাকে, গ্লাস থেকে পানি যখন ঢালা হয়, শেষের ফোঁটাগুলো যেভাবে করে আস্তে আস্তে উপর থেকে নিচে পড়ে যায়, একজন নেককার মুমিন লোকের মৃত্যুটাও দেহ থেকে তার রূহটা বের হয়ে আসবে আস্তে করে, স্মুথলি, কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আর নেককার ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, তারা একটা পাত্র নিয়ে আসবে জান্নাত থেকে, সুগন্ধিযুক্ত, সে পাত্রের মধ্যে রেখে এই রূহটাকে আকাশের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলবে যে এটা কার রূহ, এই আত্মাটা কার? বলা হবে দুনিয়ার অমুকের, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, অমুকের, অমুকের পুত্র অমুক। সবাই বলবে মারহাবা মারহাবা, এত সুন্দর সুগন্ধি, এই আত্মাটা কোত্থেকে নিয়ে আসছো? সবাই তাকে ওয়েলকাম ওয়েলকাম বলতে থাকবে। প্রথম আসমানের দরজা খোলা হবে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম 7 আসমানের উপরে ইল্লিনে নিয়ে সেই নামটাকে লিস্টে, জান্নাতের ভিতরে সেই নামটা লিস্ট করে আল্লাহ তাআলা আবার বলবেন, এই রূহটাকে আবার দুনিয়ায় ফেরত দাও, দুনিয়ায় ফেরত দাও, শরীরের ভিতরে দিয়ে দাও। কবরের জগতে আবার রূহটা থাকবে, তারপর তাকে আবার কবরে জীবিত করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর লোকটা যদি খারাপ হয়, তার কাছে আসবে বিবস্ত্র, একেবারে বিবস্ত্র ফেরেশতা আসবে, দেখেই তো ভয় পেয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। সে ডানে পালানোর চেষ্টা করবে, বামে পালানোর চেষ্টা করবে, রূহটা শরীরের প্রতিটা দিকে সে ঘোরাফেরা করবে, বের হতে চাইবে না, জোর করে বের করে নিয়ে আসা হবে। কষ্টের অনুভবটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জীবন্ত বকরিকে জবাই না করে তার শরীর থেকে যদি চামড়াটা খসে ফেলানো হয়, সে যা কষ্ট অনুভব করে তার চেয়েও 70 গুণ বেশি কষ্ট একটা মানুষ তার জান কবজের সময় পাবে। প্রিয় ভাইরা, কত কষ্ট হবে। এই খবিসা, এই আত্মাটাকে পেয়ে ফেরেশতারা আসমানে উঠানোর চেষ্টা করবে, এমন দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা বলবে, এই খবিসটারে কোত্থেকে আনছো, এর নামটা কি? তখন বলা হবে, এটা অমুক দুনিয়ার অমুক খবিস, লানাতুল্লাহ। সবাই এর উপর লানত দিবে আর বলবে যে এটাকে দূর করো, দূর করো, এত গন্ধ, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আসমানের উপরে উঠানো হবে, ফেরেশতারা আসমানের দরজা বন্ধ করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, দরজা খোলাটা তত কঠিন, একটা সুয়ের গোড়া দিয়া একটা হাতি ঢুকানো যত না কঠিন। একটা সুয়ের গোড়া যেখান দিয়ে সুতা ঢুকান, সুই সুতা, এই সুতা ঢুকানো এটা তো সহজ, হাতি ঢুকানো কি সহজ নাকি? এটা যেরকম কঠিন, একজন পাপিষ্ট গুনাহগার তার আত্মাটাকে আসমানের দরজা দিয়ে উপরে ওঠাটা তার চেয়ে আর বেশি কঠিন হবে। প্রিয় ভাইরা, ফেরেশতারা লানত দিবে, শেষ পর্যন্ত ওইটা সিজ্জিনের ভিতরে নিক্ষিপ্ত করে তারপর জাহান্নামের ভিতরে তার নামটা লিখে তার রূহটাকে আবার শরীরে ফেরত দেওয়া হবে। প্রিয় ভাইরা, অত্যন্ত কঠিন এক সময় আমাদের জন্য অপেক্ষা করছে। ডিসিশন ইজ ইওর। কোনটা আপনি গ্রহণ করবেন, আপনি কোনটা চান, এটা চিন্তা আপনার নিজেকে করতে হবে। আমি যদি চাই আমার আত্মাটা ইল্লিনে থাকুক, নেককার ফেরেশতারা গ্রহণ করুক, আমার মৃত্যুটা খুব সহজ হোক, এবং আমি দুনিয়ার যা হয়েছি, যা করেছি না করেছি, আমি যেন পরকালে সফল হতে পারি, সেই প্রতিযোগিতায় যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে আমরা প্রকৃত সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সফল জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। নেককার হয়ে, আল্লাহওয়ালা হয়ে, মুমিন হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, এবং কবরে নেক আমল নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ দান করুন। আমিন।